নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি উচ্ছে কষা। ভিডিও শুরু করার প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আজকের আমার রেসিপি উচ্ছে কষা। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে 4টে বড় সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি। এগুলোকে করলা বললেও চলে। দেখুন, আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা কেটে নেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, উচ্ছেটা একটা বড় সাইজের থালায় রেখে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়ো। উচ্ছে হলুদ জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাতে উচ্ছের তেতো ভাব খানিকটা হলেও দূর হবে। উচ্ছে ভিজতে ভিজতে আপনাদের মশলাটা দেখিয়ে দিই। মশলায় আছে জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর খানিকটা রসুন। মিক্সিতে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি 15 মিনিট পর ফিরে এলাম। এবার উচ্ছেগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। হলুদ জল থেকে উচ্ছে ভালো করে চিপে নিয়ে কড়াইতে দিয়ে দেব। বেশ লাল করে উচ্ছেগুলো ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় তেতো খেতে চায় না। আপনারা এইভাবে একদিন উচ্ছে কষা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা দেখবেন আর তেতো খাবো না বলবেই না। দেখুন, আমার সমস্ত উচ্ছে ভাজা হয়ে গেছে। উচ্ছে ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আজকের আমার রেসিপি উচ্ছে কষা। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, আমরা তো উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ খেয়েই থাকি। এইভাবে একদিন উচ্ছে কষা খেয়ে দেখবেন, গরম গরম ভাতে খেতে লাগে দুর্দান্ত। দেখুন, কথা বলতে বলতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে সমস্ত ভেজে রাখা উচ্ছেও দিয়ে দেব। আজকের আমার রেসিপি উচ্ছে কষা। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, কথা বলতে বলতে সমস্ত উচ্ছে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। সমস্ত জল শুকিয়ে গেছে আর উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা চিনির বদলে গুড়টাও ব্যবহার করতে পারেন। দেখুন, আজকের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেব। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টাটা বন্ধুরা।